সম্মানিত মুহতারাম মুআজ্জাজ নামাজি মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি বিধান পবিত্র হজ তথা হজ্জে বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা আলোচনা করব আমরা যে হজ পালন করার জন্য যেই জায়গায় যাই, আমাদের মুখ্য উদ্দেশ্য যেই জিনিসটা, সেটা হলো বাইতুল্লাহ তথা কাবা ঘর। এই বাইতুল্লাহ তথা কাবা ঘর সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্তিত্ব দান করেছেন মাটি থেকে। বলেন, কি থেকে অস্তিত্ব দান করেছেন? এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে বানিয়েছেন। শুধু কেবলমাত্র মানুষই নয়, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি, সমস্ত কিছুই তিনটি পদার্থ দিয়ে আবিষ্কার হয়েছে। আগুন, পানি, বাতাস এবং মাটি, এই চারটি পদার্থ দিয়েই পৃথিবীর সমস্ত কিছু তৈরি হয়েছে। এর মধ্যে পৃথিবীর আংশিক জিনিস, 3/2 বেশি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কিরকম ভাবে? আমি যদি আপনাদেরকে একটা মিসাল দিই, আপনারা খুব ভালো বুঝবেন। এই যে দেখেন, আমরা যে মসজিদে আছি, এই মসজিদটা তৈরি করতে যা কিছুর প্রয়োজন হয়েছে, তার মধ্যে আংশিক কিছুই মাটি থেকে। কথা বলেন ঠিক কিনা? বলেন, এই কাঠ কোত্থেকে সৃষ্টি হয়েছে? মাটি থেকে। মাটিবিহীন কাঠ সৃষ্টি হতে পারে না। আমরা পৃথিবীতে যত খাবার খাই, সমস্ত খাবার কোত্থেকে সৃষ্টি হয়েছে? মাটি থেকে। মাটিবিহীন কোনো খাবার পৃথিবীতে নাই। আপনি বলবেন কিভাবে? বলেন, আমরা যেই সমস্ত ফল খাই, শাক সবজি, তরুণতা, যা কিছু খাই, মাটি ছাড়া কি এগুলো সম্ভব? যে কোনো পদার্থই আপনি দেখবেন কোনো না কোনো ভাবে তার সাথে সম্পৃক্ত হলো মাটি, তার অস্তিত্ব হলো মাটি। যদিও এটাকে আমাদের দেশে মিশিং এর মাধ্যমে বিভিন্ন রূপ ধারণ করে। আপনি বলবেন, আমরা যে চিনি খাই, সুগার, সাদা সাদা চিনি, বলেন এটা কোত্থেকে আবিষ্কার? জুড়ে বলেন, মাটি থেকে। তার মানে আমরা বুঝতে পারলাম, পৃথিবীর আংশিক জিনিস মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তো আমাদের অস্তিত্বটা কিসের সাথে? মাটির সাথে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, সেটা তিনি কোরআনের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি এবং কিছু দিনের জন্য মাটির উপর ছেড়ে দিয়েছি। এই মাটির উপর তোমরা কিছুদিন ঘোরাফেরা করবা, আবার তোমাদেরকে আমি রব্বুল আলামিন মাটির ভিতরেই টেনে নিয়ে আসব। সুতরাং বোঝা গেল, আমাদের সমস্ত অস্তিত্বই হলো মাটির সঙ্গে। ও মুসলমান, এই পৃথিবীটা একদিন কিন্তু মাটি ছিল না। শুরু লগ্নের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো
ইতিহাস যদি আমরা পড়তে যাই তাহলে আমরা জানতে পারব এই পৃথিবীতে জল ছাড়া কিছুই ছিল না, স্থল বলতে মাটি বলতে এই পৃথিবীতে কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা শুধু পানি আর পানি, পানি আর পানি ছিল। পানি ছাড়া পৃথিবীতে অস্তিত্ব কোনো কিচ্ছু ছিল না। ও মুসলমান ভাইরা আমার, এই পানিটা যখন ঢেউ খেলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জলটাকে স্থলে রূপান্তরিত করার ইচ্ছা করলেন, এই দুনিয়াতে মাটি দ্বারা জমিন বানানোর ইচ্ছা করলেন, তখন এই পানিটা ঢেউ খেলে খেলে বর্তমান যেই জায়গায় আমাদের অস্তিত্ব, আমাদের জান, আমাদের প্রাণ বাইতুল্লাহ তথা কাবা ঘরটা আছে, সেই জায়গায় পানির ঢেউয়ের কারণে অল্প একটু ফেনা জমেছিল। ওই ফেনা থেকে 1 ইট পরিমাণ মাটি জমেছিল। বলেন কোন জায়গায়? বাইতুল্লাহটা বর্তমান যেখানে আছে, কাবা শরীফটা বর্তমানে যেই জায়গায় আছে, হুবহু সেই জায়গায়, সেই জায়গাটা হলো পৃথিবীর মধ্যম অংশ। বলেন কি অংশ? পৃথিবীর মধ্য অংশ, মধ্যস্থান জায়গা। সেই জায়গায় 1 ইট পরিমাণ মাটি হয়ে গেল। সেই মাটিটাকে প্রশস্ত করতে 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 সেই মাটিটাকে জমিনে রূপান্তরিত করতে করতে আজকের এই পৃথিবী হয়েছে। ও মুসলমান, তার মানে আমরা এতটুকু বুঝলাম, আমাদের অস্তিত্ব মাটি। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে বেশিরভাগ ওই মাটি। আমাদের জান, আমাদের প্রাণ বাইতুল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘর বাইতুল্লাহ, সেই জায়গাটাই প্রথমে মাটি রূপান্তরিত করা হলো। তার মানে যেই অস্তিত্ব হয় মাটি, সেই কাবা ঘরটা, সেই বাইতুল্লাহটাও হলো আমাদের জীবনের চেয়েও দামি। কথা বলেন ঠিক কিনা?